আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। তো চলেন আজকে ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। তো এই তো সকালবেলা উঠেই কিন্তু গরুর মাংস ভিজিয়ে নিচ্ছিলাম, যেহেতু দুপুরে গরুর মাংস রান্না করব আলু দিয়ে। তো এই তো দেখেন, তারপরে গরু মাংসটা ভিজিয়ে তারপর আমরা যে কাজে ব্যস্ত থাকি, রেগুলার যে কাজগুলো করি সেই কাজেই ব্যস্ত হয়ে যাব। যেহেতু গরু মাংসটা ছুটতে অনেক সময় লাগে, এই জন্য সকাল সকালে ভিজিয়ে ফেলেছি। আর এদিক দিয়েই তো আমার মা জননী এই যে রুটি ভাইজা নিচ্ছিলেন আর আমাকে ডাকতেছিলেন, তুমি কোথায়, তুমি কোথায়, নাস্তা করবে না সেটা বলতেছিল। আর আমিও তো উপস্থিতভাবে আইসা ভিডিও করতেছিলাম, মা তো তাই না। এই যে আমার আম্মা কিন্তু সেই 5টা বাজে উঠে কিন্তু ঘরের অর্ধেক কাজ শেষ করে ফেলে ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে কি করে, জানলা দরজা খুলে দিবে যাতে ঘরে যদি আলো ঢুকে আর আমরা যাতে সকাল সকাল উঠে নাস্তা করতে পারি সেটা বলে। মা বলে তোমরা সকাল সকাল উঠে নাস্তা করলে আমার কাছে ভালো লাগে, আবার সকাল সকাল ঘুমাবা এটা বলে। তা আমি মা যতদিন বাইচে আছি আমি এরকমই করব, ঠিক আছে। তোমরা সকাল সকাল উঠবা, সকাল সকাল ঘুমাবা। আর যে দেখেন কি ফুলকো ফুলকো রুটি, আমার মায়ের হাতের কিন্তু খুব ফুলকো ফুলকি রুটি খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। এই যে এটা হচ্ছে মশলার বাটি, আর এটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু। এই যে মশলার বাটি নিয়েছি, একদম সুন্দর না, একদম কম দাম, 150 টাকা। এত সুন্দর লাগতেছে আমার কাছে, না দেখাইলে মানে কেমন জানি লাগবে। এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই যে 4টা কৌটা, আবার এই যে 4টা আবার বাটি। এই যে মরিচ, হলুদ, চামিচও আছে। এই যে আমার কাছে কিন্তু ভালো লাগতেছিল, এই জন্য এই যে আসলে এইগুলা লাগে না তো আমি রেখে দিয়েছিলাম ড্রামে করে, একটু সানসেটে এই যে বের করে নিলাম। এই যে আমার কাছে ভালো লাগতেছে। আর এটাও নামায় নিলাম বিছনা ঝাড়ু দেওয়ার জন্য। তো নাস্তা করার পরে তো দেখেছেন মশলার বাটি দেখালাম। আর এদিক দিয়ে চলে আসছি অনেক দিন পর, ভাইয়ের রুমে আসছি ভাইয়েদের রুমটা গুছানোর জন্য। তো গুছানোর কিছুই নাই, আম্মা সকালবেলা গুছটুস করে রেখেছে। দেখেন এভাবে আম্মা গুছ করে রেখেছে। দেখেন জানলার ভিতরে আবার কি করছে, জালি দিছে যাতে মশা না আসে। ভাইদের ঘরটা অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আসলে মন মানসিকতা ভালো না আর তাদের ঘরে আসাও হয় না, এই আর কি। এই যে এখানে 2 ভাই থাকে, 2 ভাইয়ের রুম এটা। আপনাদের সাথে দেখাতে পারলে ভালো লাগে, যেতে ব্লগটা ছোট, আপনারা কিন্তু অবশ্যই ফুল দেখার ট্রাই করবেন, ভালো লাগবে। দেখেন দেখিয়ে দিলাম, একদম গুছ করেই রাখে, এই জন্য আসা হয় না। তো চলেন আমরা আস্তে আস্তে রান্নাঘরে চলে যাই। এদিক দিয়ে মা কিন্তু দেখেন সব কাজে আমার আম্মা করবে। হ্যাঁ, এখানে পাটের শাক ধুয়ে নিতেছে, এখন লতিটা ভিজায় রাখবে। দেখেন এই যে আম্মা লতি ভিজায় রাখতেছিল, বলতেছে যে ধুবো, আমি একটু পান খাই আসি, এটা বলতেছিল। আম্মার নাকি পানের নেশায় ধরছে। তো এদিক দিয়ে পাটের শাক ঢাইকা রাইখা তারপর চলে গেছে। আর এদিক দিয়ে করলা ভাজি বসিয়ে দেওয়া হয়েছে। এই যে এখন আমি লাইরা দিতেছিলাম, মা বলতেছিল কি যে আমি পান খাচ্ছি, তুমি একটু ভাজিটা একটু লাইরা দাও, না হলে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে। তো আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে। করলা ভাজি কিন্তু তিতা হয় না, আমরা কিন্তু রেগুলার করলা ভাজি খেতে পারি, তার জন্য আমাদের কোনো প্রবলেম হয় না। এই সবজিটা কিন্তু বিশেষ আমাদের বাসায় একদম সবাই পছন্দ করে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করে। যাই হোক আমরা রান্নাবান্নায় ব্যস্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তারপরে করলা ভাজি চুলায় দিয়ে চলে আসছি বেলকনিতে। দেখেন আমাদের পাপোশগুলা, অনেকগুলা পাপোশ ধোয়া হয়েছে। তো আমরা কিভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে জানলায় দিলাম যেতে বাতাস আসতে ছিল, রোদ ছিল না, যেতে আপনারা জানেন ফুটফাটে বৃষ্টি বাদল চলে আসে, এই জন্য আমরা এভাবে দিয়ে নিছি একটু বাতাসে যেতে শুকিয়ে যায়। 5-6টা পাপোশ কিন্তু আমাদের ধোয়া হয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখেন আম্মা ধইনা পাতা গাছ কোথায় লাগাইছে, যে বলতেছে যে তরকারিতে মানে হঠাৎ কম হতে পারে তখন দেওয়া যায়। আর এদিক দিয়ে কতটি কাপড় রোদে দেওয়ার জন্য নিছে, এই যে দেখেন।
আর এদিক দিয়ে কিন্তু আমি বসে বসে কি করতেছিলাম, টিস্যুর বক্সের টিস্যু দিচ্ছিলাম, কারণ বক্সের টিস্যু শেষ হয়ে গিয়েছিল, তো আমি বসে বসে টিস্যু ঠিক করতেছিলাম। সব কিছুরই কিন্তু একটা গুছ আছে, গুছ করে রাখতে পারলে ভালো লাগে। আর এই যে আমি টিস্যুর বক্স রেডি করতে পারতেছি না, এটা একদম ছুটে যাচ্ছে, মানে পুরো আয়সা পড়তেছে। এখন যাই হোক ঠিক হয়েছে, তো আমি বললাম যাই হোক এখন হয়েছে। আমি ছোট বোনের সাথে কথা বলতেছিলাম। দেখেন গরমের ভিতরে বৃষ্টি, বৃষ্টি আসলে কিন্তু একটু ঠান্ডা লাগে তা না। আর আমি জানলাগুলো খুলে দিয়েছিলাম, রোদের ভিতরে আবার বৃষ্টি আসতেছিল। তো যাই হোক ফ্যানও ছাড়া, তারপর আমি ফ্যানের তলে বসে কথা বলতেছিলাম ছোট বোনের সাথে। তো বললাম যে চলো, কাজ আছে, বসে থাকলে হবে না। আর আমার রুমটা ঝাড়ু দিয়েছি, গুছ করেছি, তারপরে পাপোশগুলা দিয়ে দিচ্ছিলাম। এটা আমার রুমের পাপোশ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।